হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমে দেখো, আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। তো আজকে তো রথযাত্রা, তোমরা সবাই জানো। তো তোমরা কোথায় কোথায় রথ দেখতে গেছো বা যাবে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আমি তো যাব, তো তোমরা দেখতে থাকো আমার নতুন চ্যানেলের ভিডিওটাকে। তো বিছানা গোটানো আমার এবার আমার কিছু মেডিসিন আছে ডাক্তারের দেওয়া, সেগুলো আমি খেয়ে নেব, কারণ এই সময় একটু বেশি ওষুধ মেডিসিন নিতে হয়, তো সেই জন্য। এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো প্রথমে রান্না করে নেব, রান্না করে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এটা বিনসে আলুতে ভাজা করছিলাম, আরও অনেক কিছু তরকারি আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর যদি আমার রান্নার রেসিপি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে। তো রান্না আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। ওইদিকে ডিমের কারি, বিনসি আলু ভাজা, আর এখানে টক করেছি, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার এই সমস্ত এঁঠো বাসনগুলো মেজে নেবো, কারণ তোমরা সবাই জানো রান্না করার পর অনেক বাসন জমে যায়, তো সেগুলোই আমি মেজে নেব। তো দেখো, স্নান করাও হয়ে গেছে আমার। এবার আমি ঠাকুর পুজোটাও করে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো তোমরা আমাকে কেমন লাগছে রেডি হয়ে, অবশ্য কমেন্ট করে। এবার বাড়ি থেকে বের হলাম, রাস্তায় দেখা হচ্ছে। দেখো এবার আমরা টোটোতে উঠে পড়েছি আমরা সবাই। তো এখানে আমার শাশুড়ি মা আছে, ননদ আছে, একটা যা আছে, আর একটা দিদি আছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের উদ্দেশ্যে। তো তোমরা দেখো, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আমি একটু ক্লিপ করে নিচ্ছিলাম ভিডিওর আর কি। আর ওখানে রথ পুজো হচ্ছে বেরোবার জন্য। এবার আমি তোমাদেরকে ওই আশ্রমের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো দেখো আমরা সবাই ঢুকে পড়ছি, কত ভিড়, কেমন খাওয়া দাওয়া, তোমাদেরকে আমি সবই দেখাবো। মহাপ্রভুর আশ্রমে আমরা ঢুকে গেছি, দেখেন কেমন ভিড়। এদিকে আমার ননদ হাই করছে। তারপর আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, তাই মুড়ি শেষ, সেজন্য আমরা শুধু শুধু ঘুগনি খেয়ে নিলাম একটু। দেখো এটা আমার ননদ, আমরা সবাই মিলে এখানে বসে ঘুগনি খাচ্ছি, আরও হাসছে। অনেক ভিড়, আমাদের দেরি হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে উপরের তলায় চলে যাব, কারণ ওখানে জগন্নাথ দেবের সংকীর্তন বা তত্ত্বকথা শোনানো হচ্ছে। এটা নিচের তলায় আর ওটা উপর তলায়, এখানে খাওয়ানো হয় আর ওখানে জগন্নাথ দেবের তত্ত্বকথা শোনানো হয়। তো তোমরা দেখো, সিঁড়ি তো সেই জন্য সিঁড়ি দিয়ে উঠতে একটু টাইম লাগছে। তো দেখো ওখানে মহাপ্রভুরা তত্ত্বকথা শোনাচ্ছে। তারপর সব কিছু শেষ করে দেখো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি প্রসাদ নেবার জন্য লাইনে। এখানে খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণ করা হয়, মহাপ্রসাদ। প্রসাদ আমরা পেয়ে গেছি ফাইনালি, অনেক লাইন দেওয়ার পরে এখানে সবাই বসে আমরা খাচ্ছিলাম। তো তোমরা প্রসাদের মহাভোগের দর্শন করে নাও, ভোগের দর্শন করলে দুর্ভোগ কাটে। তারপর এইদিকে অনেক মহানাম হরিনাম সংকীর্তন হচ্ছিল। মহাপ্রভু রথযাত্রা এবার রওনা হবে, সেই জন্যে অনেক ঢোল সংকীর্তন বাজছিল। ওই যে রথটা দেখতে পাচ্ছ তোমরা, বড় রথ, ওটাই বের হবে। তো তোমরা সবাই দেখো, দেখতে থাকো। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগ। সকলের জন্য রথযাত্রা শুভ।